বাইপাস আইফোন কিনলে কেমন হবে? S25 আলট্রা কিনবেন নাকি আইফোন 15 প্রো কিনবেন? 2025 সালে পয়সা উসুল স্মার্টফোন কোনটা ছিল? তো অলরেডি বুঝা ফেলছেন, প্রশ্নোত্তর পর্ব হতে যাচ্ছে। আমি শেখ মাসুদ রানা আছি আপনাদের সাথে। আর এই প্রশ্নোত্তর পর্বের ভিডিও করতে আমি খুব এনজয় করি, কারণ এখানে আপনাদের সাথে অনেক কথাবার্তা বলা যায়, বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় যেগুলো আসলে ডেডিকেটেড ভিডিও করা সম্ভব হয় না, বা সবসময় তো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না। এবং এই প্রশ্নগুলো আসলে খুবই ইন্টারেস্টিং, সেই সাথে সাথে অনেকের জন্য হেল্পফুল হয়ে থাকে। তো আমি চাচ্ছি যে এই প্রশ্নোত্তর পর্বটা একদম প্রতি সপ্তাহে একটা করতে। তো কোন দিন করলে ভালো হয় বা কিভাবে আপনাদের প্রশ্নগুলো নেওয়া যায় সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ওইভাবে আপনাদের ফিডব্যাক নিয়ে আসলে শুরু করব। তো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করি। একদম প্রথমে মিলন বড়াই ভাই প্রশ্ন করেছেন, ভাই 2025 সালে পয়সা উসুল ফোন কোনটি ছিল? 2025 সালে আমার কাছে মনে হয় যে সব থেকে বেস্ট স্মার্টফোন ছিল, মানে ভ্যালু ফর মানি স্মার্টফোন ছিল নাথিং কোম্পানির CMF ফোন 2 প্রো। তো কেউ CMF ফোন 2 প্রো ব্যবহার করেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফোনটা নিয়ে যদি আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে, আমি বলবো যে আমার চ্যানেলে এটার রিভিউ দেওয়া আছে, একটা কম্প্যারিজনও দেওয়া আছে, একটা ডে উইথের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, সহজ কথাই 2025 সালের পয়সা উসুল ফোন আমার কাছে মনে হয় যে CMF ফোন 2 প্রো। তবে আপনার কাছে কোনটা মনে হয়, বা আপনার কাছে এর থেকে অন্য কোনটা ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমি দেখতে পাচ্ছি alljon.r ভাই প্রশ্ন করেছেন যে ভাই বাইপাস আইফোন নিয়ে ভিডিও চাই। বাইপাস আইফোন নিয়ে আমি ভিডিও করব কিনা এই মুহূর্তে শিওর না, কারণ আমি এটা আসলে প্রমোট করতে চাই না। তবে আমি একটা জিনিস খেয়াল করছি যে প্যাটার্নটা আপনাদের মধ্যে তো অনেকেই আছেন মধ্যবিত্ত, আমি নিজেও এরকম একটা ফোন কিনতে গেলে অনেক কষ্ট করে ফোন কিনতে হয়। তো যেটা হয়ে থাকে কি, আপনারা যারা আসলে মানে অল্প বাজেটের অনেক কষ্ট করে টাকা পয়সা গুছান, তারা আইফোন কিনতে চান, তবে এটাকে অ্যাজ এ ফোন হিসেবে কিনতে চান না। একটা ড্রিম, একটা স্বপ্ন যে আপনি একটা আইফোন চালাবেন, এই কারণে। এবং এইখানে আপনারা সব থেকে বড় একটা ভুল করেন, ভাবেন যে ভাই আইফোন মানেই ভালো, লোগো থাকলেই ভালো, যে কারণে আপনারা দেখা যায় যে 20-25 হাজার টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে অনেক পুরাতন আইফোন X, XS বা 11 কেনেন, যেটা কিন্তু একদমই একটা ভুল ডিসিশন। কারণ এই বাজেটে অ্যান্ড্রয়েডে যেসব ফোন পাওয়া যায় সেটা ওই বাজেটের আইফোনের থেকে অনেক গুণ ভালো। তবে সব থেকে বেশি আসলে মর্মান্তিক যেটা, সেটা হলো আপনারা অনেকে বাইপাস ফোন কিনতে চান। তার কারণ হলো যারা আসলে ওই 20-25 হাজার টাকা গোছাইতে পারেন না, তখন কিন্তু খোঁজেন যে অল্টারনেটিভ কি আছে, এবং সেই সময় দেখেন যে হয়তো বা আইফোন XS বা 11 আপনারা বাইপাস ফোনগুলো 10-15 হাজার টাকায় পাচ্ছেন, সেইগুলো কিনে ফেলেন। তো ভাই এই ভুল কোনো সময় করবেন না, বাইপাস ফোন কেনা একদমই উচিত নয়। এবং বাইপাস ফোন নিয়ে শর্ট করে একটু বলি, অ্যাপেলের তাদের প্রত্যেকটা ফোনের তাদের ডাটা সার্ভার থেকে এটা ক্লিয়ার হইতে হয় আগের যে ইউজার ছিল সে এই ফোনটাতে আইক্লাউড লক করে রাখছে কিনা, বা তার যে অ্যাপেল আইডি ছিল সেটা লগ আউট দিয়ে রিসেট দিয়েছে কিনা, এই ব্যাপারটা কিন্তু তাদের সার্ভার থেকে ক্লিয়ার করে। যদি সার্ভার থেকে সামহাও আটকে যায় তখন কিন্তু ওই ফোনটা ব্যবহার করা যায় না। তবে কিছু কিছু জায়গায় আছে যারা এই যে লক স্ক্রিনটা থাকে এটা সামহাও সফটওয়্যার বা হার্ডওয়্যার বা যেমনি সামনে হোক না কেন এটাকে বাইপাস করে, মানে ওই স্ক্রিনটা পার করে দেয়। এই ফোনটা নর্মালি চালানো যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সিম পায় না, মানে আপনি মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন না, ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনগুলো কিন্তু রিসেট দিলে আবার আগের জায়গায় চলে আসে, অনেক সময় সফটওয়্যার আপডেট দিলেও চলে যায় আগের জায়গায়। এই ফোন কোনোভাবেই সেফ না, এটার টাকা নষ্ট করার কোনো লজিক নাই। ড্রিম হিসেবে ফোন কিনেন না, আমি বলবো যে আপনার ডেইলি ইউজেসের জন্য ড্রাইভার হিসেবে ফোন কেনেন। বাই স্বপ্নের পিছনে ছুটে কষ্টের টাকা নষ্ট করেন না, বাইপাস আইফোনের পিছনে তো যায়েন না, এবং অনেক পুরাতন আইফোন থেকে দূরে থাকেন। অ্যান্ড্রয়েডের ফোন কেনেন, জামানা অনেক পাল্টাইছে, লোগো দিয়ে শুধু আইফোন দিয়েই সোশ্যাল স্ট্যাটাস বাড়ে না, আপনার নিজের যোগ্যতা দিয়েই আসলে সোশ্যাল স্ট্যাটাস বাড়ে। হয়তোবা একটু বেশি বেশি বলে ফেললাম, তার জন্য দুঃখিত। এরপরে আমি দেখতে পাচ্ছি প্রশ্ন করছে এমডি সাইমন ভাই, উনি বলছে যে ভাই স্যামসাং S23 FE ভালো হবে নাকি Honor 200 ফর পোর্ট্রেট সেকশন? এখানে আপনারা অনেকে একটা জিনিস ভুল করে যাচ্ছেন। Honor 200 বর্তমান সময়ে এর গত 2-3 বছর ধরেই আমরা বা সবাই অনেক পরিমাণে আপনাদেরকে রেকমেন্ড করতেছে যে বাজেট সেগমেন্ট হিসেবে, ব্র্যান্ড নিউ ফোন হিসেবে ওইটা অনেক ভালো। তবে একটা জিনিস ক্লিয়ার করে বলি, Honor 200 এর লেভেলটা আসলে ওইরকম না যে স্যামসাং এর এরকম ফোনগুলোকে বিট করতে পারবে। অ্যাজ এ ব্র্যান্ড নিউ ফোন হিসাবে ওইটাকে বেটার বলা যায়, কিন্তু যখন S23 FE সাথে কম্পেয়ার করবেন তখন কিন্তু Honor 200 মারাত্মকভাবে পিছিয়ে পড়বে। তো এর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এম সাইদুর রহমান নীরব ভাই প্রশ্ন করেছেন, বাজেট 25,000 হলে ওল্ড পিক্সেল ফোন নাকি ওল্ড S সিরিজের ফোন কোনটা ভালো হবে? কন্টেন্ট ক্রিয়েশন করবেন, ইউনিভার্সিটি ইউজ করবেন এবং মাঝে মাঝে আপনি গেম খেলবেন। 25,000 টাকায় বাজেটে যেসব ফোনগুলো পাওয়া যায় তাতে আমি বলবো যে আপনার পিক্সেল ফোনই কেনা উচিত। স্যামসাং কিনলে ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাবেন, আবার গ্রিন লাইনের ইস্যুস আছে। তো আমি বলবো যে সেফ জোনে থাকতে গেলে পিক্সেল ফোনই কেনা উচিত। তবে পিক্সেলে অনেকেই নেটওয়ার্কের জন্য ভয় পান, আমি বেশ কিছু পিক্সেলের ভিডিও করি, সেখানে স্পন্সর আছে, দেখবেন যে কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের গ্যারান্টি প্রোভাইড করে। তো আপনারা একটু দেখি শুনে ওখান থেকে কিনে নেবেন, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন 25,000 টাকা বাজেটের মধ্যে পিক্সেল কিনে আর কি। তো তারপর আমি দেখতে পাচ্ছি শফিকুল ভাই প্রশ্ন করেছেন যে ডিসপ্লে চেঞ্জ করা বা ব্যাটারি চেঞ্জ করা আইফোন কিনলে কি কি প্রবলেম ফেস করতে হবে? দেখেন, আপনি যদি চান একটা ফোন কিনবেন যেটাতে ডিসপ্লে চেঞ্জ করা বা ব্যাটারি চেঞ্জ করা আছে, প্রবলেম নাই। তবে প্রবলেম যেগুলো আসলে ফেস করতে হইতে পারে, লেটস সে আপনি এই যে আমার হাতে আইফোন 14 দেখতে পাচ্ছেন, এই ফোনটা যদি ডিসপ্লে চেঞ্জ করা বা ব্যাটারি চেঞ্জ করা কেনেন, তাহলে অবভিয়াসলি এটা তো অথরাইজড বা অ্যাপেলের স্টোর থেকে চেঞ্জ করা থাকবে না। তো চেঞ্জ করা না থাকলে এইটার কিন্তু সেটিং থেকেই দেখতে পারবে যে
আননোন পার্টস। তো এই ফোনগুলো পরে যখন আপনি বেচতে যাবেন তখন ভালো দাম পাবেন না। তবে ডিসপ্লে চেঞ্জ করা, যদি ভালো ডিসপ্লে লাগানো হয়, এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ হয় না। ডিসপ্লে দুইটা কোয়ালিটি পাওয়া যায়। একটা কোয়ালিটি আপনারা দেখলেই বুঝবেন যে এটা ডিসপ্লে চেঞ্জ করা একদমই নরমাল কোয়ালিটির, আর একটা ডিসপ্লে আছে যেটা অরিজিনালের মতোই, তবে একদম অরিজিনাল না, বাট স্টিল ওইটা দেখে সহজে আপনি ধরতে পারবেন না, এত ভালো কোয়ালিটির। সো ওইগুলো কিনলে কেনা যায় যদি আপনি কম বাজেটে পেয়ে যান। লেটস সে একটা ফোনের দাম যদি 50,000 টাকা হয়, সেটা যদি আপনি 20,000 30,000 টাকা কমে পেয়ে যান, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে ভ্যালু ফর মানি কেনা যায়। আর ব্যাটারি চেঞ্জের ক্ষেত্রে ব্যাটারিও একই অবস্থা। ব্যাটারি চেঞ্জ থাকলে মানুষ সহজে ওটা কিনতে চায় না বেচতে গেলে, তবে আপনি অ্যাজ এ ইউজার হিসেবে এক্সপিরিয়েন্স খারাপ হবে না। নর্মালি যদি ভালো ব্যাটারির আসলে লাগানো থাকে তাহলে ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাবেন। তো আমি বলবো যে ডিসপ্লে চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা ফোনগুলো আপনারা কিনতে পারেন যদি কম বাজেটে পান। তবে সবসময় ট্রাই করবেন পুরাতন ফোন কিনতে গেলে যত নিউয়েস্ট মডেলের ফোন কেনা যায় বাজার সেগমেন্টে, বেশি পুরাতন ফোন কিনলে আসলে তার এক্সপিরিয়েন্স ভালো হয় না। বিশেষ করে মাদারবোর্ড, চিপসেট বা যা থাকে এগুলো আসলে ডিগ্রেড হয়ে যায়। তো এই কারণে কিন্তু ব্যাটারিও অনেক বেশি ডিগ্রেড হতে থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে। এজিং হয়ে যাওয়ার আগে আগে আসলে একটা ফোন ব্যবহার করা ভালো আর কি। এরপরে এমডি ইলিয়াস ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি আপনাকে নিয়ে একটা আইফোন কিনতে চাই, আমি আইফোন সম্পর্কে একদমই নতুন। এই প্রশ্নটা রাখছি কারণ হলো আপনারা অনেকেই আমাকে মেসেজ দেন পার্সোনালি, অনেকেই দেখা যায় যে কমেন্ট করেন যে ভাই আমি আপনাকে নিয়ে একটা ফোন কিনতে চাই, এবং আপনারা অনেকেই বলেন যে ভাই একটু হেল্প লাগবে, আমি আমার জায়গা থেকে ট্রাই করি, এবং আমি দেখছি যে আপনাদের মধ্যে থেকে অনেকেই বিরক্ত হয়ে যান। দেখেন, আপনি আমাকে একটা মেসেজ দেন, আমাকে কিন্তু এরকম আরো অনেক মানুষ মেসেজ দিচ্ছে। আমি যদি সবাইকে সবসময় আসলে মেসেজে রিপ্লাই দিতে থাকি তাহলে আলটিমেটলি আমার এই কাজকর্ম বন্ধ করে সত্যিকার অর্থে শুধু মেসেজ রিপ্লাই দিতে হবে। তো আমার জায়গা থেকে আমি আমার দুনিয়াবি কাজকর্ম, চ্যানেলের কাজকর্ম রাইখা তারপরে সর্বোচ্চ ট্রাই করি। দেখবেন যে এখনো আমি প্রত্যেকটা ভিডিওতে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বা রিপ্লাই না দিলেও লাভ দিয়ে রাখি, মানে আমি দেখি আর কি। সো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি। তবে আপনারা যারা অনেকেই এরকম মেসেজ দিয়ে হাই এক্সপেকটেশন রাখেন, ওই জায়গা থেকে আমি দুঃখিত, আমার পক্ষে আসলে সম্ভব হয় না। তবে এই প্রশ্নটা রাখলাম এই কারণেই যে আপনারা অনেকেই এরকম আমাকে ভুল বোঝেন, যে ভাবেন ভাইয়ের অনেক দাম বাইরে গেছে, ভাইকে মেসেজ দিলে উত্তর দিতে চায় না, বা সাথে নিয়ে যাইতে চাইলে যাইতে চায় না। ব্যাপারটা আসলে অত ইজি না, দুঃখিত, আমার পক্ষে আসলে সম্ভব হয় না। যদি এরকম কখনো সম্ভব হয়, সুযোগ থাকে, আমি যাবো আর কি। সো এরপরে এমডি ইমরান ভাই প্রশ্ন করছেন যে ভাই সিএমএ ফোন 2 প্রো নাকি মটোরোলা G96 কোনটা ভালো হবে 4 বছর চালানোর জন্য? মটোরোলা নাকি কিছুদিন চালানোর পর মাদারবোর্ড ডেড হয়ে যায়? প্লিজ রিপ্লাই দিবেন। মটোরোলা চালানোর কিছুদিন পর মাদারবোর্ড ডেড হয়ে যায় ব্যাপারটা আমি আসলে এরকম দেখিনি। আমার ফ্যামিলিতেও আমি একজনকে মটোরোলা S50 ফোন কিনে দিয়েছি, সে লং টাইম ধরে চালাচ্ছে, এবং যাকে আমি আসলে কিনে দিয়েছি বা আমার আশেপাশে যাকে দেখি এরকম কোনো প্রবলেম নাই। কিছু সার্টেন ইস্যুস থাকতে পারে, এক্ষেত্রে শুধুমাত্র মটোরোলা না, আইফোনেরও এরকম হয়ে থাকে, স্যামসাং এরও এরকম হয়ে থাকে। আমি বলবো যে এরকম ভয় পাওয়ার কিছু নাই। তবে আপনি যে দুইটা ফোন বলছেন, এই দুইটা ফোন থেকে যদি ক্যামেরা, আপনার ভিডিওগ্রাফি সবকিছু প্রায়োরিটি থাকে, তাহলে সিএমএ ফোন 2 প্রোটাই আমি বলবো একটা সেফ ডিল। তবে আপনি যে দুইটা চুজ করেছেন দুইটাই ভালো ফোন, বাট এই দুইটা থেকে সিএমএ ফোন 2 প্রোকে আমি সেফ এবং লং টাইম ধরে চালাইতে গেলে সব দিক থেকে রিলায়েবল মনে করি। হোয়াট দ্য প্রবলেম ভাই প্রশ্ন করছেন যে ভাই আইফোন 16 প্রো ম্যাক্স 2026 সালে নিব নাকি 17 প্রো নিব? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই এই ভুলটা করে থাকেন, প্রো ম্যাক্স এবং প্রো সাথে মিলাই ফেলেন। সবসময় আমি আপনাদেরকে একই উত্তর দেই, সেটা হলো প্রো ম্যাক্স ফোনগুলো বেটার হয়, লং টাইম ধরে চালাইতে গেলে ব্যাটারি ব্যাকআপ ভালো দেয়। আর একটা ব্যাপার হলো এটা রিসেল ভ্যালুও ভালো পাওয়া যায়, কারণ সবাই কিন্তু বড় ফোনের দিকেই ঝোঁকে। তো যখনই আপনি 16 প্রো ম্যাক্স এর সাথে 17 প্রো মিলাচ্ছেন, লং টাইম ধরে চালাইতে গেলে 16 প্রো ম্যাক্সটাই বেটার হবে। তারপর আমি দেখতে পাচ্ছি নীল খান প্রশ্ন করেছে যে ভাই ইউটিউব ভিডিও তৈরি করছি, কিন্তু আমার ভিডিওতে কাঙ্ক্ষিত মানের ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এক্ষেত্রে আমার কি করা উচিত? লাভ ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। নীল ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য ভালোবাসা রইল। কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, ধৈর্য হারা হওয়া যাবে না। আমার ভিডিও এখনো দেখবেন যে এই ভিডিওতে কতটুকু ভিউ হচ্ছে তাও আমি জানি না। অনেক ভিডিও আছে যে আমি দিলে একদিনে 10,000 হয়ে যায়, একদিনে কোনো ভিডিওতে 2,000 হয় না, কোনো ভিডিওতে 500 ভিউ হয় না। ভিউ ম্যাটার করে, কন্টেন্ট ইটসেলফ। আমার এই কন্টেন্টটা যদি মানুষের উপকার হয়, মানুষ যদি এনজয় করে, তাইলে দেখবে, তা নাহলে দেখবে না। সে আমার চ্যানেল যত বড়ই হোক, যত ভালো কোয়ালিটির ভিডিও হোক, ভিডিও যখন আপনি বানাচ্ছেন আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করে যাইতে হবে। কোন সময় কোন কন্টেন্টটা হিট করবে আপনি নিজেও জানেন না। আপনি যেটা দেখবেন সেটা হলো কনসিস্টেন্টলি আপনি ভিডিও বানায় যাচ্ছেন কিনা, আপনার ভিডিও দিন বাই দিন উন্নতি হচ্ছে কিনা, একই জায়গায় পড়ে আছেন কিনা। একদম কন্টিনিউয়াসলি ভিডিও বানাইতে থাকেন, দেখবেন যে একসময় সফলতা অটোমেটিক্যালি চলে আসবে, এবং এত দ্রুত আসবে সেটা আপনি একদম কখনো ইমাজিনও করেননি। এটার কোনো এক্সট্রা মূল মন্ত্র নাই, মূল মন্ত্র একটাই, আপনি নিজেই আপনার কন্টেন্ট। সো কন্টেন্ট বানাইতে থাকেন ভাই, আপনার জন্য শুভকামনা। আমি এর পরবর্তী প্রশ্নে চলে যাই। উইথ লাল ভাই প্রশ্ন করেছেন যে ভাই 40K বাজেটে অনলি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আনঅফিসিয়াল কোন ফোনটা বেস্ট ডিল হবে? অবভিয়াসলি অ্যান্ড্রয়েড। প্লিজ ভাই কমেন্টটা পিক করেন। লাভ ইউ রানা ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার নাম জানেন, ভালো লাগলো। অনেকেই জানেন না ভাই। আপনি বলছেন যে 40,000 টাকা বাজেটে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন কিনবেন। দেখেন, এই বাজেটে ব্র্যান্ড নিউ ফোন
টু বি অনেস্ট আমি নিজের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হইলে কিনতাম না, আমি পুরাতন ফোন কিনতাম, কারণ ভিডিওগ্রাফির জন্য একমাত্র আইফোন এবং স্যামসাং তারপরে পিক্সেল এই তিনটা ফোনকে আমি আসলে রিলাই করতে পারি এই বাজেটে। তো এই বাজেটে যদি আমাকে বলা হইতো যে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য ফোন কিনবেন 40,000 টাকা বাজেট, তাহলে আপনি কোনটা কিনবেন? আমি এই বাজেটে পিক্সেল 8 প্রো কিনতাম পুরাতন, আর তা না হইলে গ্যালাক্সি S24 FE কিনতাম। তবে আরো অনেক অনেক অপশন আছে, অত কনফিউশনে আপনাকে ফালাইতে চাই না। সো এর পরবর্তীতে জুদান রহমান তাশফি ভাই প্রশ্ন করছেন যে ভাই গ্যালাক্সি S26 আলট্রা কি এইবার অন্য ইয়ারগুলোর থেকে মার্কেট কাঁপাতে পারবে কিনা? দেখেন S26 আলট্রা অবভিয়াসলি এই বছর সিমিলার ডিজাইন নিয়ে আসছে, বাট অনেক কিছু নতুনত্ব নিয়ে আসছে যেগুলো আসলেই এক্সাইটিং। তবে হয়েছে কি বছরের পর বছর ফোনগুলো যেভাবে আপডেট হইতেছে এবং প্রযুক্তি যে সার্টেন লেভেলে চলে গেছে, সেখানে আসলে অ্যাজ এ কনজিউমার হিসেবে আমাদেরকে কোম্পানি ওয়াও ফ্যাক্টর দেওয়া মানে অনেক খুশি করা অনেক কঠিন হয়ে গেছে, যে কারণে হাইপ তোলা অনেক কঠিন। তবে S26 আলট্রা অন্যান্য বারের থেকে এবার আরো বেশি বিক্রি হবে টু বি অনেস্ট, কারণ এটা সেরকম জিনিসপত্র অফার করতেছে। তবে খাতা কলমে বা নাম্বারের দিক থেকে বা অ্যাজ এ টেক নার্ড হিসেবে যখন আপনি এই ফোনটাকে বিচার করতে যাবেন, তখন আপনার কাছে মনেই হবে যে এটা অ্যাজ ইউজুয়াল ফোন। আমি বিলিভ করি যে S26 আলট্রা অনেক বিক্রি হবে। এবং সর্বশেষ প্রশ্ন আছে, এমডি শাফিন ভাই প্রশ্ন করছেন বা কমেন্ট করছেন, রানা ভাই কি প্রশ্ন করব আপনি তো জবাবই দেন না। লাভ ফ্রম নরসিংদী থেকে দেখার জন্য শাফিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন অলরেডি নিয়ে ফেলছি, জবাব দিয়েছি। তবে আমি দুঃখিত, আপনারা যারা কমেন্ট করছেন সবার প্রশ্ন আমি নিতে পারিনি, কারণ এখানে হয়তো বা 8টা-10টা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। যত দিন যাচ্ছে তত আমাদের ফ্যামিলিটা আরো বড় হচ্ছে, প্রশ্ন আরো বাড়তেছে, যে কারণে আমি বললাম যে প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ বানাইতে চাই, যেন আপনাদের সবার সাথে একটা ভালো কমিউনিকেশন করতে পারি, রেগুলার আসলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। সো সেই ব্যাপারে কবে আসলে কিউএনএটা করলে উইকলি ভালো হয় এবং কিভাবে আমরা আসলে প্রশ্নগুলো পিক করতে পারি, সেই ব্যাপারে আপনার মতামত একটু কমেন্ট করে জানাতে পারেন। আর এই পর্যন্ত ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ। নতুন স্টুডিও কেমন লাগলো, নতুন ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আবারও ধন্যবাদ।